হ্যালো এভরিওয়ান, আজকে এটা আমার ফার্স্ট আর্ট ব্লগ। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক অনেক কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। আর এই দেখো, আজকে আমি একটু স্প্রিং ভাইব দেবে এরম একটা কিছু আমি আঁকবো। তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আমি অত ভালো করে কিছু এখন অবধি ইউটিউবে তো ফার্স্ট, তাই বলাটা আমার প্র্যাকটিস নেই। আর আমার আঁকার হাতও তোমাদের প্রফেশনাল আর্টিস্টদের মতো অত ভালোও নয়। তো যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে না তারা প্লিজ দেখো না। আর যারা ভালোবেসে দেখবে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। প্রথমেই আমরা একটা ফ্লাওয়ার বুকে ড্র করেছি একটা বক্সে, আরেকটা বক্সে। দেখো তো এটা কি ড্র করছি, বলতে পারো কি না তোমরা বলো তো? তো কমেন্টে প্লিজ কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ। আর এক এক করে আমরা প্রত্যেকটা বক্সে সুন্দর করে এক একটা স্প্রিং রিলেটেড আমরা একটু ছবি ড্র করে নেব। আমরা একটু নিট অ্যান্ড ক্লিন করে করব যাতে দেখতে ভালো লাগে। আর প্রত্যেকটা ছবির এক একটা কথা থাকবে, যেটা নিজেদেরকে খানিকটা ডিসক্রাইব করার মতন হতে পারে, বা কোনো ছোট ছোট পোয়েট্রি যেরকম হয় ওই রকম কিছু ডিসক্রাইব করবো। আস্তে আস্তে কমপ্লিট হয়ে এসছে। আর আমার সামনে দেখতে পাচ্ছ কারা বসে আছে, একজন প্যাঁচা আর একজন প্যাঁচানি। আমাদের ছোটোবেলার সেই ছড়াটা মনে আছে, প্যাঁচা কয় প্যাঁচানি, ঠিক ওরকম না দুটো। আর এই দেখো, গল্প করতে করতে আরেকটা বক্সেও চলে এসেছি। এখানে আছে একটা বই। বই পড়তে আমি অত ভালোবাসি না, কিন্তু এই বইয়ের যে গল্পগুলো কেউ যদি আমাকে পড়ে শোনায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই বইয়ের যে সুন্দর সুন্দর ছবিগুলো আঁকা থাকে সেগুলো আরও বেশি ভালো লাগে। আচ্ছা, এই আঁকা কিন্তু একটা থেরাপি। এই আঁকলে কাদের কাদের বলো তো মন ভালো হয়ে যায়, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মনটা কেমন ভালো হয়ে যায়, তাই না? আর তোমরা কিন্তু আমাকে বলো, হ্যাঁ, তোমরা কীরকম ভিডিও বেশি পছন্দ করো। আমি আর্ট অ্যান্ড ব্লগ সব রকমই ভিডিও করব, তারপর বিভিন্ন রকম রেসিপি ট্রাই করব। তো তোমরা দেখতে থাকো, আর যেরকম ভিডিও তোমরা পছন্দ করবে বলবে, কমেন্ট করবে, আমি সেরকম ভিডিও। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো দেখো, এইটা তো কমপ্লিট হয়েই এসছে। এরপরে আমরা নেক্সট বক্সে যাব, আর সেটাতে খুব সুন্দর একটা জিনিস আঁকবো। আর তোমরা কে কে টি লাভার বা কফি লাভার আছো বলো কিন্তু। এই বসন্তে টি বা চা তোমরা যেটাই বলো, আর কফি, তো যারা কফি বা টি লাভার হও তারা কিন্তু যে কোনো সময় যে কোনো সিজনে এই দুটো বেশ ভালো লাগে বলো। আর এরকম কফি মগ থেকে যদি একটা এরকম টেডি বিয়ার বেরোয় তো এটা তো পসিবল না। তো আমি এটা ছবিতেই পসিবল করে দিলাম। তো দেখো কি কিউট লাগছে না? আর একটু ছবিগুলো প্রত্যেকটা একটু অ্যাস্থেটিক ওয়েতে আমি সাজাতে চেয়েছি। কেমন হয়েছে বলো কিন্তু। তো চলো, এবার তো এটা কমপ্লিট হয়েই গেছে। এরপর আমরা এটা কমপ্লিট ভালো করে করে নিয়ে বক্সগুলোকে প্রমিনেন্ট করে নেব, নিয়ে আমরা এবার কালার করব। তো আমি একটু অ্যাস্থেটিক ওয়েতেই যেহেতু বানাচ্ছি, তো অ্যাস্থেটিক রাখার জন্য একটু কালারগুলো একটু প্যাস্টেল শেডের ওপরেই চুজ করেছি, আর একটু স্প্রিং রিলেটেড কালারগুলো নিয়েছি। দেখো কেমন লাগছে। আর তোমাদের যদি এরকম ছবি তোমরা মাইন্ড ফ্রেশ করার জন্য করো, দেখবে তোমাদের সময়টা কোথা দিয়ে কেটে যাবে, কি ভালো লাগে এইসব ছবি ড্র করতে। আঁকতেই যেন কি ভালো লাগে বলো, আঁকার জন্য একটুখানি সময় দিলেও মনে হয় না আর একটু দিই। তো তোমরা কিন্তু বলবে, হ্যাঁ, এই ছবিটা কেমন হয়েছে আর কালারগুলো কেমন হলো বলো। সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আস্তে আস্তে তো শেষ হয়েই এসছে। আর দেখি আমার প্যাঁচা আর প্যাঁচানি কী বলে, কেমন লাগলো ওদের। তো এরকম করে আস্তে আস্তে প্রত্যেক কটা আমরা প্যাস্টেল শেড দিয়ে কালারটা করে নেব। তো কালার তো অনেকটাই করতে হবে। তো দেখো, কালার তো অনেকটাই করতে হবে। আর এই কালারটা করতে করতে তোমরা দেখতে দেখতেও বোর হয়ে যেতে পারো, তাই আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদের একটু ম্যাজিক দেখাবো। জানি খুব একটা ভালো হয়নি ম্যাজিকটা,
তবে নিজের কাছে তো নিজের সব কি ভালো না। তো পাশের মেয়েটার হ্যাটটাও কালার করে নিচ্ছি, আর জানোই তো মেয়েদের একটু পিঙ্ক কালারটা বেশি পছন্দ, তো এই পিঙ্কের সাথে পিঙ্ক একদম মানানসই একটা ড্রেসও কালার করে নেবো। আর এই ছবিগুলোর সাথে তোমরা কীরকম কি পছন্দ করছো আমাকে একটু বলো তো। আর এরকম আমি ভাবছি ছবির সাথে যদি একটু একটু করে কবিতা পাঠ করা যায় তো কেমন লাগবে, একটু অন্যরকম লাগবে তাই না? মনে তো হয় ভালোই লাগবে, তোমরা বলো। তো দেখো কালারটা করেই ফেলেছি। এইবার হবে সেই ম্যাজিক যেটার কথা তোমাদের বলছিলাম। তো দেখো 1 2 and 3 এরকম কাউন্ট করবো আর ম্যাজিকটা চট করে হয়ে যাবে। তো ভালো করে কালারগুলো ফিল করে নেবো, আর একটু শেডিংয়ের জন্য একটু এই কালারটা ইউজ করছি, পরে অন্য কালার দিয়েও একটু হালকা করে হাইলাইট করে দেবো যাতে দেখতে ভালো লাগে। আর এটা অলমোস্ট ডান, এবার হয়েই এসছে। আর পাশের ফ্লাওয়ার্সগুলোকেও একটু কালার করে দেবো, কারণ ফ্লাওয়ার একটু পিঙ্ক কালারই বেশি ভালো লাগে বলো। আর বসন্ত মানে বসন্তের সাথে এই ফুলের যে একটা সম্পর্ক আছে, কি ভালো লাগে বলো, চারিপাশ ফুলে ভরে ওঠে। বসন্ত মানেই তো ফুল, রঙিন, চারিদিকে ফুল ভরে থাকবে আর দারুণ লাগবে। 1 2 and 3 প্রত্যেকটার সাথে আমি কিছু পোয়েট্রির মতো লাইনস অ্যাড করে দিয়েছি। তো বলো তো কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।